বহুকাল আগে নীলগিরি নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকুমার আরিয়ান ছিল খুব দয়ালু। সে শুধু মানুষ নয়, বনের পশু পাখিদেরও খুব ভালোবাসত। একদিন সে প্রাসাদে ফিরে তার প্রিয় ঐরাবত গণেশকে নাম ধরে ডেকে বলল, গণেশ, আমি তোমাকে ছেড়ে কিছুদিনের জন্য আলাদা থাকব। কষ্ট পেও না দয়া করে, কারণ আমি দেখতে চাই আমার পিতার রাজ্যে প্রজারা তো সবাই সুখে আছে, কিন্তু বনের প্রাণী তারা কেমন আছে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে জঙ্গলে যেতে হবে। তারপর রাজকুমার পিতামাতার কাছে গিয়ে তার এই ইচ্ছার কথা জানালো। ও বলল, পিতা, আমাদের রাজ্যে তো প্রজারা সবাই সুখে আছে, কিন্তু আমি দেখতে চাই বনের পশু পাখিরা কেমন আছে। তাই আমি ওদের খবর নিতে জঙ্গলে যেতে চাই। দয়া করে আমাকে বাধা দেবেন না। রাজা বললেন, হ্যাঁ বাবা, প্রজাদের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীদের ও সুখ দুঃখের খোঁজখবর নেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমি তোমাকে সম্মতি জানাচ্ছি। তারপরে পিতামাতাকে প্রণাম জানিয়ে রাজকুমার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। রাজকুমার চলল গভীর বনের মধ্যে দিয়ে। পথ চলতে চলতে রাজকুমার হঠাৎ সিংহের আর্তনাদ শুনতে পেল। শব্দের দিক অনুসরণ করে সে এগিয়ে যেতে থাকল। অবশেষে শব্দ অনুসরণ করে হাঁটতে হাঁটতে এসে দেখল একটি সিংহ শিকারীর পাতা জালে আটকে পড়েছে ও আর্তনাদ করছে মুক্ত হওয়ার জন্য। রাজকুমার সিংহকে শিকারীর পাতা জাল থেকে মুক্ত করে সুরক্ষিত স্থানে নিয়ে এলো। সিংহ বলল, হে দয়ালু রাজকুমার, তোমাকে শত শত প্রণাম। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি এই জঙ্গলের রাজা, তাই আমি খুশি হয়ে তোমাকে একটি পুরস্কার দিতে চাই। রাজকুমার, তোমার পুরস্কার গ্রহণ করো। এই নাও জাদুর বাঁশি। এই বাঁশি বাজিয়ে তুমি তোমার যা মনের ইচ্ছা মনে মনে বললে, এই বাঁশি তোমার মনের ইচ্ছা পূরণ করবে। কিন্তু রাজকুমার, সাবধান, এই বাঁশি যেন একই দিনে দ্বিতীয়বার না বাজানো হয়। যদি দ্বিতীয়বার বাজানো হয়, তাহলে এই বাঁশি থেকে দৈত্য বেরিয়ে যে বাজাচ্ছে তাকে হত্যা করবে। রাজকুমার সিংহকে বিদায় জানিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। রাজসভায় এসে রাজকুমার সেই জাদুর বাঁশির কথা তার পিতা ও সভায় উপস্থিত সমস্ত সভাসদদের জানালে। রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকল। কিন্তু এভাবে চলতে চলতে একদিন হঠাৎ রাজ্যে দুর্যোগ নেমে এলো। প্রজারা এসে মহারাজের কাছে তাদের দুঃখের কথা জানাতে থাকল। মহারাজ, রাজ্যে তো খরা নেমে এসেছে। চাষের জমি ফসল জলের অভাবে শুকিয়ে নষ্ট হয়ে গেছে। আজ 3 দিন বাড়িতে সবাই অনাহারে আছে। এই অবস্থায় আপনি আমাদের ভরসা। আপনি কিছু একটা ব্যবস্থা করুন দয়া করে। রাজকুমার অল্প দূরে দাঁড়িয়ে প্রজাদের এই দুঃখ কষ্টের কথা শুনছিল, আর তখনই তার হঠাৎ মনে পড়ল সেই জাদুর বাঁশির কথা। সে স্থির করল একবার সেই বাঁশির ক্ষমতা পরীক্ষা করবে। রাজকুমার জাদুর বাঁশি নিয়ে দুঃখী প্রজাদের মধ্যে উপস্থিত হলেন। প্রজারা রাজকুমারকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকল। রাজকুমার মনে মনে ইচ্ছা প্রকাশ করল, হে জাদুর বাঁশি, আমাকে কিছু খাদ্যশস্য দাও, যাতে আমি এই দুঃখী প্রজাদের মুখে খাওয়ার তুলে দিতে পারি। রাজকুমার বাঁশি বাজাতেই সামনে শাকসবজি ফল উপস্থিত হতে থাকল। প্রজারা, আপনারা এই খাদ্যশস্য প্রত্যেকে সমানভাবে ভাগ করে নিন। গ্রামবাসীরা সবাই রাজপুত্রকে ধন্যবাদ জানালো। তারপরে বৃদ্ধ মানুষটি বলল, পুত্র, আজ তুমি আমাদের যে উপকার করলে, তোমার এই অবদান আমরা সবাই সারা জীবন মনে রাখব। আর তুমি এই অসাধ্য সাধন করতে পেরেছ কেবলমাত্র তোমার সততা ও সহানুভূতির জন্য।
তোমাকে কোটি কোটি ধন্যবাদ। রাজপুত্র সবাইকে মিলেমিশে থাকতে ও সুস্থ থাকতে বলে বিদায় জানিয়ে আবার প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। প্রাসাদে ফিরে রাজপুত্র রাজার সামনে এসে উপস্থিত হল। রাজা বলল, পুত্র, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। সারা রাজ্যের মানুষ তোমার জয়গান করছে। আমি আজ নিশ্চিন্ত হলাম। আমার মৃত্যুর পরে আমার এই রাজ্যে দায়ভার তোমার মতো একজন যোগ্য মানুষের হাতে থাকবে। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে জাদুর বাঁশির চুরি করে এই রাজ্যের ক্ষমতা সে নিজের আয়ত্ত করবে ও প্রচুর ধন সম্পত্তির মালিক হবে। মন্ত্রী মনে মনে বলল, যেভাবেই হোক এই জাদুর বাঁশি আমি আমার আয়ত্তে আনবই। একদিন রাজপুত্রের অনুপস্থিতিতে তার কক্ষত থেকে মন্ত্রী জাদুর বাঁশি চুরি করে নিয়ে পালিয়ে গেল। মন্ত্রী তার নিজের বাড়িতে এসে পৌঁছালো ও বলতে লাগলো, এইবার আমি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে এই রাজ্যের রাজা হব। কিন্তু মন্ত্রী জাদুর বাঁশির গোপন রহস্য জানে না। তাই সে প্রথমবার বাজিয়ে মনে মনে ইচ্ছা প্রকাশ করল তার সোনা চাই। মুহূর্তের মধ্যে প্রচুর সোনা এলো। লোভের বশবর্তী হয়ে মন্ত্রী আবার বাঁশি বাজিয়ে মনে মনে ইচ্ছা প্রকাশ করল তার প্রচুর টাকা চাই। কিন্তু মন্ত্রী জানত না এই বাঁশি প্রতিদিন একবারই বাজানো যায়। দ্বিতীয়বার বাজালে সেই জাদুর বাঁশি থেকে দৈত্য বেরিয়ে আসবে। ও যে দ্বিতীয়বার বাজিয়েছে তাকে হত্যা করবে। তাই সিংহরাজা রাজপুত্রকেই বাঁশিটা দেওয়ার সময় সাবধান করে বলে দিয়েছিল যে এই বাঁশি যেন না একই দিনে দুবার ব্যবহার না হয়। দৈত্য বেরিয়ে এসে মন্ত্রীকে বেদম প্রহার করল। অবশেষে মন্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ল। বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে কমেন্ট করে জানাও প্লিজ। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু।